বৃন্দাবনের গোপিনীগণদের ভগবান বলেছিলেন, হে গোপিনীগণ, তোমরা আমাকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছ, দেহ মন সব কিছু আমাকে অর্পণ করে দিয়েছ। হ্যাঁ, আমি যদি কোটিবার ব্রহ্মার পরমায়ু পাই, তবুও তোমাদের ঋণ আমি পরিশোধ করতে পারবো না। যে ভালোবাসাটা দিয়েছ আমাকে, আমি সারাটা জীবন যদি আমি যদি সারাটা জীবন তোমাদের ভালোবাসার মূল্য দিয়ে যাই, তবু আমি ঋণ পরিশোধ করতে পারবো না। ভগবান বলছেন এই কথা। দেখো, আমরা যারে ভালোবাসার কথা তাকে ভালোবাসি না, যে মানুষটাকে ভালোবাসার কথা নয় সেই মানুষটাকে আমরা আপন করে নিই। তার বিপরীতটাকে কিন্তু আমরা ভালোবাসি। যদি আমরা ভগবানকে ভালোবাসতে পারতাম, এই সংসারের মতো করে ভগবানকে ভালোবাসতে পারতাম, তবে ভগবান বলেছেন এই সারাটা জীবন তোমাকে ভগবান মূল্য দেন। এই ভালোবাসার জন্য সারাটা জীবন তোমার মূল্য দেন। ভগবানের জন্য যদি তুমি এক বিন্দু নয়নের জল দেও, একটা বিন্দু যদি নয়নের জল দাও, এই নয়ন জলের কারণে সারাটা জীবন তোমার কাছে ভগবান মূল্য দিয়ে যান। কিন্তু আমরা এর বিপরীতটাকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসতে জানি না। জানবেন, এই সংসারে প্রত্যেকটা মুহূর্ত তোমাদের আশ্রয় পাল্টায়। জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমাদের আশ্রয় পাল্টায়। পাল্টায় না? আশ্রয় পাল্টায়। যখন তুমি জন্ম নিলে, শিশু ছিলে, মায়ের গর্ভ থেকে জন্ম নিলে তখন শিশু, তখন তুমি খেলনায় মস্ত ছিলে, খেলনা। একটা শিশুকে যদি তুমি এক বান্ডিল টাকা দাও, খেলনা দাও, কোনটা ধরবে? সে খেলনা ধরবে না টাকা ধরবে? টাকা ধরবে না, ধরবে কি? সে খেলনা। দেখুন, আস্তে আস্তে কিন্তু আশ্রয়টা আমাদের পাল্টে যায়। তারপরে যখন 5 থেকে 6 বছর হয়ে যায়, 7 বছর হয়ে যায়, তখন সে বিদ্যার পেছনে ছুটে। যখন সে 12 থেকে 16 বছর হয়ে যায়, সে তখন টাকার পিছনে ছুটে। তো প্রত্যেকটা মুহূর্তে আমাদের আশ্রয়টা পাল্টে গেল। আবার যখন বৃদ্ধ বয়স হয়ে গেল, তোমাকে যদি বলে 1 বান্ডিল টাকা দিব, তুমি বৃন্দাবনে চলে যাও, বলবে? বলে না। বৃদ্ধ মহিলাটি বলবে, আমার টাকার প্রয়োজন নেই, আমাকে একটু টাকার একটা আশ্রয়স্থান দাও, আমি থাকতে চাই, মানে এই গৃহেতে থাকতে পাই, আমার সন্তান আত্মীয় স্বজনদের কাছে আমি থাকতে চাই, আমার টাকার দরকার নেই। তাহলে প্রত্যেকটা মুহূর্তে তোমার আশ্রয়টা পাল্টে গেল। তাহলে তোমার কি এই সংসারে আপন বলতে কেউ নাই? আপন বলতে কেউ নাই। ভগবান শ্রীমদ্ ভগবত গীতা অর্জুনকে বলেছিলেন, সাংখ্যযোগে, হ্যাঁ অর্জুন, দেখো, এই সংসারে আপন তোমার কেউ নেই। তুমি কাদের জন্য সুখ করছো? তুমি কাদের জন্য সুখ করছো? আত্মীয় স্বজন, এরা তোমার কেউ আপন নয়। এরা কিছুদিনের মতো, যখন সময় চলে যাবে ওরাও এই সংসার থেকে চলে যাবে। তুমি যদি এদেরকে না মারো, কিন্তু এরা কালের প্রভাবে তারা এমনিতেই নষ্ট হয়ে যাবে। আর তুমি যদি না মারো, আমি কিন্তু ওদেরকে মারব। ভগবান এই কথা বলছে। ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তির কান্না, কারো অহংকার কোনোদিন ভগবান সইতে পারে না। ভগবানের কথা, এই অমৃত কথা শ্রবণ এতটাই মূল্যবান, এতটাই অমৃত, যে হৃদয়টাকে তোলপাড় করে দেয়। যারা শুদ্ধ ভক্ত, যারা ভগবান শ্রীচরণে আত্মসমর্পণ করেছে, তারাই জানে ভগবানের কথায় কতটুকু আনন্দ পায়। ভগবানের কৃপা ব্যতীত কেউ ভগবানের কথা শ্রবণ করতে পারবে না, ইচ্ছা করলেও পারবে না। কারণ কি? ভগবানের কৃপা হতে হবে। যতক্ষণ পর্যন্ত জীবের ভগবানের কৃপা না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত জীবের এই সংসার ত্রিতাপ জ্বালা না ছাড়তেছে, ততক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা লাভ হবে না। বহুবার জন্ম নিয়েও ভগবানকে লাভ করা যায় না। ভগবান যাকে কৃপা করেন, ভগবান যার কাছে তার যোগ্য ব্যক্তি মনে করেন, ভগবান তার কাছে যান। ভগবান সবার কাছে ধরাধাম। দেখবেন তো বলে, মহারাজ, এই লোকটা এত পাপ করে, কেন তার শাস্তি হয় না? বলি না আমরা? বলি, মহারাজ এত অপরাধ করে, এত পাপ করে, কেন তার শাস্তি হয় না? ভগবান এত সহজে তাকে শাস্তি দেয় না। তার টাকা হয়, ঐশ্বর্য হয়, সব কিছু হয়, কিন্তু ভগবান তাকে আন্তরিক সুখ আর শান্তিটুকু দেন না। ভগবান তার কাছ থেকে সরিয়ে রাখেন, মানে তার কাছ থেকে ভগবান অনেকটা দূরে থাকেন। ভগবান তার কাছেই চলে যান, তার কাছে নিজেকে সঁপে দেন। যা
যাকে ভগবানকে পাওয়ার মতন যোগ্য ব্যক্তি বা উপযুক্ত ব্যক্তি, তার কাছে ভগবান যান। তাহলে আমরা বলি মহারাজ, এতটা অপরাধ করার পরেও, এতটা পাপ করার পরেও ওই ব্যক্তি কিভাবে এতটা শান্তি লাভ করে? না, ও শান্তি লাভ করছে না তো, এর সুখের আমিত্ব পেয়ে আপন মানুষকে ভুলে যাচ্ছে। এ হচ্ছে মূঢ় নরাদম, মায়া অপহত হয়েছে। ভগবান গীতায় বলেছিলেন, মায়ায় অপহত যাদের জ্ঞান হয়েছে তারা মূঢ় ব্যক্তি আমার শরণাপন্ন হয় না। এই ব্যক্তি মূঢ়, ভগবান সম্পর্কে সে জানেন না, সেই জন্য সেই সংসারে হাবুডুবু কাচ্ছে। সে জানতেছে, যে চাইতেছে যে আমার তো ভগবান দিচ্ছে, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, যশ দিচ্ছে, কন্যা দিচ্ছে, স্ত্রী দিচ্ছে, পুত্র দিচ্ছে। সে ভাবছে ভগবান তাকে সব দিয়েছে। ভগবান তো এই জরাজাগিতে সব কিছু দিয়েছে, ভগবান তো সেই সুখটা তাকে দেন নাই, সে বুঝতে পারছে না। তাহলে দেখুন তো, আমাদের প্রত্যেকটা মুহূর্তে আশ্রয়টা পাল্টে যায়, একটা জিনিস কিন্তু পাল্টে না। কি? জন্ম নেওয়ার পরে মা বাবার করে যখন তুমি জন্ম নেবে, তখন পাড়া প্রতিবেশী তোমার একটা নাম দেয়। এই নামটা যেমন পাল্টায় না, তুমি মরার পরে যে নামটা তোমাকে দেবে ওই নাম দিয়ে মানুষ ডাকবে। নাম যেমন পাল্টায় না, ভগবানও তিনি সত্য, ভগবানের নামও তিনি সত্য। ভগবান শ্রীকৃষ্ণ যেমন সত্য, নাম যেমন পাল্টায় না, ওই কৃষ্ণ নামও কোনোদিন বদলে যাবে না। বদলে যায় কি? আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের আশ্রয়টা পাল্টে যায়।